হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ 15 অধ্যায় পুরুষোত্তম যোগ 11 নম্বর শ্লোক। যতন্ত্র যোগিন চ এনাম পশ্যন্তি আত্মনি অবস্থিতাম যতন্ত অপি অকৃতাত্মন ন এনাম পশ্যন্তি অচেতসা। গীতার গান। কত যোগী বৈজ্ঞানিক চেষ্টা বহু করে, আত্মজ্ঞান অভাবেতে বৃথা ঘুরি মরে। কিন্তু যে বা আত্মজ্ঞানী আত্মা অবস্থিত, দেখিতে সমর্থ হয় শুদ্ধ অবহিত। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি সে জীবদেহে সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। এই সূত্রে যোগিন কথাটি তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছে এবং তথাকথিত বহু যোগাশ্রমও আছে, কিন্তু আত্মতত্ত্বজ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিকই অন্ধ। তারা কেবল এই ধরনের শরীরচর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়ামে অভ্যস্ত, এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে তাহলেই তারা সন্তুষ্ট হয়। এছাড়া আর অন্য কোনো তথ্য তাদের জানা নেই। তাদের বলা হয় যতন্ত প্রকৃত আত্মন। যদিও তারা তথাকথিত যোগপন্থায় প্রচেষ্টা করছে, কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়। এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যোগপন্থা অনুসরণ করছেন তারাই কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তিযোগই কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সবকিছু ঘটে। কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। হরে কৃষ্ণ। হরি বল।